ولا يقبل منها তিনটা মিনিট আর সময় হবে না? হবে। আয়াতের অর্থটা অন্তত শুনে দেন ইনশাআল্লাহ। ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। এখানে আল্লাহ তাআলা চারটা বিষয় কথা বলছে। কয়টা বিষয়? চারটা বিষয় বলছে। ওয়াত্তাকু ইয়াওম, মানে ওই দিনটার ভয় করো। কোন দিন? ওয়াত্তাকু ইয়াওম, কিয়ামতের দিন। আচ্ছা, কিয়ামতের দিন ভয় লাগে না? এই যে একটু ভূমিকম্প আসছে, অনেক হয়েছে আজকে শুক্রবার, সর্বনাশ ভূমিকম্প মনে হয় আজকে হইব, কিয়ামত হইব, তা আমার শুক্রবার লাগে। অনেকে আমার মুসলিম শুক্রবারের লোকে যে আবার ভূমিকম্পর মিল আমার মনে হইয়াই দেবো। ভয় পাইছে না? কেমন হবে কিনা সন্দেহ আছে? এই যে ভাই সন্দেহ আছে? কেমন মনে হইতো না নাকি? হ্যাঁ, কখন হবে বলা হবে? এ জানেন ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা, কিয়ামত যখন হবে পৃথিবী প্রকম্পে কম্পিত হয়ে যাবে, পাহাড়গুলি উঁচু করে ছেড়ে দেওয়া হবে, আকাশগুলি চিহ্ন বিচ্ছিন্ন হয়ে ইয়াউমা সিজিল্লিল কুতুব, কিতাবের পৃষ্ঠার মতো ধামধাম করে পড়তে থাকবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তখন এই জমিনে যা কিছু আছে, স্বর্ণ অলংকার হাড্ডি গুড্ডি যা আছে সব জমিন বাইর করে দিবে। তখন মানুষ বলে ওয়াকাল ইনসানু মা লাহা, এই পৃথিবীর হলোটা কি? তখন পৃথিবী কি উত্তর দিবে? কি উত্তর দিবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, আজকে রবের হুকুম হয়েছে। সুবহানাল্লাহ। রবের হুকুম যখন হবে তখন কিন্তু কিয়ামত হবে, কথা ঠিক না? তবে কিছু কিয়ামতের বর্ণনা আল্লাহ রাসূল দিয়েছেন, কোরআনে দিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে ওয়াত্তাকু ইয়াওম, অবশ্যই কিয়ামতের দিনকে ভয় করা লাগবে। ইনশাআল্লাহ কিয়ামতের দিন ভয় করবেন তো? ইনশাআল্লাহ ওই দিনটাকে ভয় করবেন তো? অনেক ব্যাখ্যা আছে, মনে হয় এতগুলো বয়ান আমি সাজা নিয়ে আসছিলাম। আচ্ছা যাক, তারপরে আবার সূরা ফাতিহা আল্লাহ তাআলা এই দিনটার কথা বলছে, আমরা নামাজে স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা, কথা ঠিক না? মালিকি ইয়াউমিদ্দিন, সকলে বলেন মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচারের দিন, মানে কিয়ামতের দিন, কথা ঠিক কিনা? তাহলে ওই দিনটাকে ভয় করো। লা তাজজি নাফসুন আন নাফস, চারটা জিনিস কাজে লাগবে না। কয়টা? চারটা জিনিস কাজে লাগবে না, এখন আসতেছে কথা। লা তাজজি নাফসুন আন নাফস, সেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না। দুনিয়া কাজে আসে না একজন আরেকজনে? বাইরে পিটালে ভাই দূরে, কথা বলে। হ্যাঁ, চাকরি না হইলে আরেকজন কাছে আসে, বলে ভাই আমার ছেলেটা একটু চাকরি দিন, কথা বলে। সম্পর্ক কাজে লাগে। আচ্ছা, এটা একটা গেল। ওই দিন কিন্তু এই সম্পর্ক কাজে লাগবে না, আসবে না। তারপরে আল্লাহ তাআলা বলছেন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, সেদিন কারো সুপারিশ হলো না, কেউ কাউকে সুপারিশ করতে পারবে না। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা যাকে সুপারিশ করার সুযোগ করেন একমাত্র শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে ইব্রাহিমে সিজদা করে বলবেন রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি, তখন আল্লাহ তাআলা সুযোগ করে দিবেন। ক্লিয়ার? ওই যত চিন্তা করেন অমুকে সুপারিশ করব, অমুকে, ভাই বিশ্বাস করেন সূরা মারইয়ামের ভিতরে আল্লাহ তাআলা বলছে ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সেদিন একজন 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 করে যাবে। অকুল্লুহুম মানে সবাই, হ্যাঁ, আতিহি মানে একজন, সবাইকে একজন, ইয়াউমাল কিয়ামাতি ফারদা, হিসাব দেওয়া লাগবে। তখন কে দিবে ভাই? তাহলে এই আয়াত কি করবেন? আচ্ছা গেল। তারপর আল্লাহ তাআলা বলছেন দেখেন কিয়ামতের দিন কত কঠিন হবে, সুপারিশ করা হবে না এবং কারো কাছ থেকে
বিনিময় না হবে না, ঘুষ চলবে না, টাকা পয়সা কাজে লাগবে না। এই কয়েকটা কথা বুঝছেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতটাকে সামনে রেখে এতক্ষণ যেই কথা বললাম, অহংকার মুক্ত জীবন যেমন করার তৌফিক দান করবেন না আমিন। কিয়ামতের দিন মাথা রাখা লাগবে কিনা? তারপরে এইটা মাথা রাখা লাগবে, আমি যে বাড়ি করতেছি, যে গাড়ি করতেছি, যে সন্তান করতেছি, যে স্ত্রী করতেছি, কেউ কাজে আসবে না, আমার নামায় কাজে আসবে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করবেন আমিন। আমরা একবার দর্শক ভাই দড়ি পাকাইছেন, গিফট দিবেন না? দোয়াটা করে যান, গিফটটা দিয়ে যান। সকলে দর্শক করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। কেউ উঠবেন না, আমি আপনাদের জন্য একটা বিশেষ দোয়া করব। সবাই কিন্তু ঘুমায় রয়েছে, সবাই শুয়ে আছে, কিন্তু আপনারা সব ত্যাগ স্বীকার করে কিন্তু এখানে বসে আছেন। কথা ঠিক না ভাই? আপনাদের জন্য আমার কলিজার থেকে দোয়া আসবে, কলিজার থেকে। সেই দিন টের পাবেন, যেই দিন এই দোয়াটা কাজে লাগবে ওই দিন কোন হুজুর কামটা ভালোই করছিলেন। কিছু কথা বলবো নাকি?